আয়ুষকে সব ধরনের দুঃখ, যন্ত্রণা, কষ্ট থেকে মুক্তি দিতে এবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের কথাগুলোই এক পর্যায়ে কুসুমের মাথায় ঘুরপাক খেতে থাকে এবং আয়ুষ যখন কিনা স্পষ্টরূপে কুসুমকে ঈশানের সামনে উপস্থিত থেকে যখন কিনা বলতে থাকে যে কুসুম সরকার, তোমাকে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, এর পরবর্তী থেকে আমাকে যাতে এই কথাগুলো দ্বিতীয়বার রিপিট করতে না হয় এবং তুমি এই কথাটা তোমার কানে এবং মাথায় ঢুকিয়ে নাও খুব ভালো করে, যে আজকের পর থেকে আমি যাতে আমার ঘরের ত্রিসীমানাও তোমাকে না দেখি এবং তোমার এই নোংরা মিথ্যেবাদী চেহারা নিয়ে তুমি কোনোদিনও আর আমার সামনে এসে দাঁড়াবে না। এবং আজকের পর থেকে তুমি যা কিছু করেছো এর পরবর্তীতে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে তো পারবোই না, বরঞ্চ তোমার আর প্রতি আমার যে সম্মানটা ছিল সেটা এখন ঘৃণায় পরিণত হয়েছে এবং আজকের পর থেকে আমি তোমাকে জাস্ট ঘেন্না করতে শুরু করে দিলাম। এবং তুমি আমার আর প্রতি যে এত দিন ধরে মিথ্যে ভালো মানুষগুলো দেখিয়েছো, সেই সমস্ত কিছু যে সম্পূর্ণরূপে তোমার একটা ভুয়া বানোয়াট একটা মিথ্যা ছাড়া কোনো কিছু ছিল না, সেটা আমার কাছে আজকে সুস্পষ্ট। এবং তুমি তোমার ছায়া থেকেও আমাকে দূরে রাখবে এবং তোমার ছায়া যাতে আমার ঘর অবধি না পৌঁছে এবং আমার ত্রিসীমানাও যাতে তোমাকে আমি না দেখি, সেই ব্যবস্থা তুমি কী করে করবে সেটা আমি জানি না। তোমার কাজ এই বাড়িতে এসে কাজ করে যাওয়া, তুমি শুধু সেটুকুই করবে, কিন্তু আমার ঘরে ঢোকার তোমার কাছে আজকে থেকে পারমিশন আর নেই। তুমি আর কোনো দিনও আমার অনুপস্থিতিতে বা আমার উপস্থিতিতে এই ঘরে ঢোকার সাহস দেখাবে না কুসুম। ঠিক সেই সময় আয়ুষকে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইটা তো মাথা খারাপ হয়ে গেছে, তুই কাকে কী বলছিস বলতো, যে জাদুঘর কিনা আমাদের পরিবারের জন্য এত কিছু করলো, নিঃস্বার্থভাবে আমাদের পরিবারের জন্য জীবন দিল, ও মৃত্যুর কোলে কতবার ঢলে পড়লো শুধুমাত্র আমাদের ভালো চেয়ে, সেই মানুষটা আজকে যখন কিনা দেবলীনার এগেনস্টে আমাদেরকে এই খেলায় জিতিয়ে দিল, সেই মানুষটাকে তুই ভুল বুঝে তাকে তুই নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস, কেন করছিস এরকম, কেন কষ্ট দিচ্ছিস মেয়েটাকে বলতো, ওর চোখের জল পড়ছে, তুই সেটা দেখেও তোর মন গলছে না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না, আমার মন গলছে না, তার কারণ একটাই, ও হলো একটা মিথ্যাবাদী ঠক বা চোর একটা মেয়ে, যেখানে কিনা আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমি এই দুটো চোখে হুন্নি হয়ে খুঁজছি একটাই কারণে, সেটা হলো গিয়ে এই দুটো চোখে আমার যে কোনো মূল্যে চাই এবং এই দুটো চোখে আমি ভালোবেসে ফেলেছি এবং এই দুটো চোখ যে মানুষেরই হোক না কেন, তার সঙ্গে যদি একবার সেদিনের সেই কম্পিটিশনে সেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি একবার মিলে যায়, তো তাকে আমি ভালোবাসি, আমি এই কথাটা তার কাছে প্রপোজ করব। তাকে আমি সেই সমস্ত কিছু সত্য জেনেও তোর কথাতে পড়ে ও কেনই বা এরকম একটা মিথ্যের আশ্রয় নিল এবং কেনই বা আমাকে ঠকালো এরকম করে, এটাই হলো ওর অপরাধ এবং এর জন্য তুমি আমাকে আর কোনোদিনও ছোটো সাহেব বলে ডাকারও সাহস করবে না কুসুম। ঠিক সেই সময় কুসুম যখন কেউ বলতে থাকে যে ঠিক আছে ছোটো সাহেব, আপনাকে আর আমার উপরে ক্ষিপ্ত হয়ে এতটা উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আজকের পর থেকে আমি মেক শিওর করবো যাতে আমার আর এই চেহারা আপনাকে আর কোনোদিনও দেখতে না হয় এবং আমার ছায়া থেকেও যাতে আপনার ঘর এবং আপনি দূরে থাকেন, সেই ব্যবস্থা এবার আমি করবো। এবং সেটা পথটা তৈরি করার জন্য আমার জন্য যতটাই কঠিন হোক না কেন, কিন্তু সেই সমস্ত কিছু আমি করবো শুধুমাত্র আপনার মঙ্গল কামনা করে এবং আপনার শান্তির কথা ভেবে আমি সমস্ত কিছু করতে রাজি আছি, আপনি একদম টেনশন করবেন না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।